সমাবেশে বলার কিছু না, আপনারা দেখছেন লক্ষ তরুণের সম্মিলন। আমরা সবাই আছি তারেক রহমানের যে অঙ্গীকার, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার, এই সমাবেশ থেকে সেটা আমরা সফল করার শপথ গ্রহণ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দল 24 নম্বর উত্তরাগ্রাদ ওয়ার্ড শাখার পক্ষ থেকে উপস্থিত সকলকে, নেতৃবৃন্দ এবং সমাবেত উপস্থিতিকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং সমবেদনা জানাচ্ছি। যারা উপস্থিত হয়ে আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। এখানে লোকারণ্য, আমরা দীর্ঘ 8 মাস পর আমরা স্বৈরাচার মুক্ত পরিবেশে, এই পরিবেশ আমরা আগামীতে যেন আরও সুন্দরভাবে, আরও সুশৃঙ্খলভাবে, আরও লোকের মাধ্যমে, সমাগমের মাধ্যমে আমরা এই তারুণ্যের সমাবেশ আরও উপস্থিত জনগণের মাধ্যমে সমৃদ্ধ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকের পরিবেশে আমরা আমাদের সংগ্রাম চলছে এবং চলবে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক জিয়ার নেতৃত্বে, কারণ সামনে আমাদের আরও অনেক সংগ্রাম করতে হবে। স্বৈরাচারী সরকারকে পতন করে আমাদের ক্লান্ত হয়ে যাওয়া চলবে না। এখানে আমাদেরকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আগামীতে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে, সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয় দলের পতাকা তলে সমবেত থাকতে হবে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা যে গণতন্ত্র ফিরে পেয়েছি, ফ্যাসিস্ট বর্তমান আমাদের যে সরকার উপস্থিত আছে তাদেরকেও আমরা নিশ্চয়তা দিতে পারছি না, তাদের উপর আমরা ভরসা রাখতে পারছি না। তাই আমি আমাদের সকল প্রাণপ্রিয় সহযোদ্ধাদেরকে আহ্বান জানাবো, আমরা ঐক্যবদ্ধভাবে যেন সমবেত থেকে আগামী দিনের লড়াই সংগ্রামে আমাদের নেতৃত্ব এবং আমাদের জোহর ভাইয়ের নেতৃত্বে আমরা যেভাবে 24 নম্বর উত্তরাগ্রাদ ওয়ার্ডে আমরা সমবেত আছি, আগামী দিনে থাকবো ইনশাআল্লাহ। স্থানীয় সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা 2 থেকে 2.5 লক্ষ লোকের সমাগম হওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় অনেক লোক হবে, আরও বেশি গণার সম্ভাবনা নাই। অনেক লোকারণ্য হয়ে গেছে। আমরা টাইগার পাস হয়ে ওইদিকে কদমতলি হয়ে তারপরে এদিকে আপনার দেওয়ানট হয়ে লোকারণ্য হয়ে গেছে। ওখানে অনেক লোকের সমাবেশ। আমরা তাদেরকে 24 নং ওয়ার্ড বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ 17 বছর যে তরুণরা ভোট অধিকার থেকে বঞ্চিত ছিল, আজকে এই তরুণের সমাবেশের মাধ্যমে সেই অধিকার আদায়ের যে মিটিং সেটা আজকে সফল হয়েছে। ইনশাল্লাহ তরুণরা তাদের ভোট অধিকার ফিরে পাবে এবং এই সমাবেশের মাধ্যমে তরুণরা উৎসাহিত হবে বলে আমি বিশ্বাস করি। আসলে এই দেশের ভোটারদের অর্ধেক অংশই তরুণ এবং অনেক সচেতন। তারা এই 17 বছর বঞ্চিত ছিল, তারা এগিয়ে আসছে ভোটার অধিকার আন্দোলনে এবং এই প্রোগ্রামের মাধ্যমে সেই আন্দোলন সফল হচ্ছে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, অবশ্যই নতুন নতুন দিক নির্দেশনা আসবে। তরুণদের যে অর্থনীতি চাওয়া পাওয়া এবং তাদের যে শিক্ষা ব্যবস্থা, তারা যে অধিকারের জন্য লড়াই করছে, এই সমাবেশের মাধ্যমে সেই লড়াই আর এক ধাপ এগিয়ে গেল। আসলে এখানে লোকবলের সংখ্যাটা বলে শেষ করা যাবে না। এখানে তো লোকের সমুদ্র স্রোত সৃষ্টি হয়েছে, তাদের ভিতরে একটু প্রত্যেকটা কুমিল্লা, আমাদের চিটাং বিভাগীয় সমাবেশ ছিল এবং চট্টগ্রাম বিভাগ থেকে অর্থাৎ কুমিল্লা দাউদকান্দি থেকে শুরু করে ফেনী থেকে শুরু করে সব জায়গা থেকেই তরুণরা এই প্রোগ্রামে সমবেত হয়েছেন।
আসছে অনেক বছর পরে 17 বছর পর্যন্ত স্বৈরাচার সরকার হাসিনার জন্য আমরা কি এতদিন পর্যন্ত আমরা হন আন্দোলন করতে পারি না, কোনো জনসভা করতে পারি না, কোনো কিচ্ছু করতে পারি নাই। অনেক দিন পরে 17 বছর বাদে কি আশা আজকে আমরা কি জনসভা করতে পারতাছি। আজকে স্বৈরাচার যেভাবে আমাদেরকে নির্যাতন করছে, নিজভাবে অত্যাচার করছে, কিন্তু আমরা এভাবে অত্যাচার কোনো সরকার করতে পারে নাই। কিন্তু আমার বিএনপির পরিবার থেকে আমি পক্ষ থেকে কক্সবাজার পক্ষ থেকে বলতেছি, তার হাজুর সাহেবের পক্ষ থেকে আমি আসছি, আমি বুঝছেন, কক্সবাজার হাজুর ভাইয়ের পক্ষ থেকে আমি কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছি। আমি চট্টগ্রামে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে, চট্টলার মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, দেশ নায়ক তারুণ্যের প্রতীক তারেক রহমানকে ভালোবাসে, সর্বশেষ দানুর শীষকে ভালোবাসে। এই চট্টলার মানুষ প্রমাণ করে দিয়েছে, বীর চট্টলার মাটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, তারুণ্যের প্রতীক তারেক রহমানের ঘাঁটি। আজকে আমরা খুবই আনন্দিত। আমরা চাই আগামীতে এই বাংলাদেশের মানুষ এই ফাঁসিবাদকে রুখে দিয়ে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ যাতে গড়ে তুলতে পারে সে আশা আমরা ব্যক্ত করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ।